প্রতি সপ্তাহে যেন বাড়তে থাকে কাঁচা বাজারের উত্তাপ। এরই ধারাবাহিকতায় এবার আলু, পেঁপে ও গাজর ছাড়া প্রায় সব ধরনের সবজি মিলছে কেজি প্রতি ৮০ টাকারও ওপরে। এই তালিকায় রয়েছে বেগুন, পটল ও ঢেঁড়স। এমন পরিস্থিতিতে বাজারে সবজি কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের ক্রেতারা। অনেকেই এক সপ্তাহের সবজির চাহিদা পূরণে মেলাতে পারছেন না খরচের হিসাব। দাম তো বাড়তি আছে, যেমন করলা ১০০ টাকা কেজি, ৮০ টাকা কেজি এরকম বলতেছে। পেঁপের কেজি ৮০ টাকা, যেগুলা আমরা ৩৫ থেকে ৪০ টাকা কেজি কিনেছি পেঁপে, তো এর তুলনামূলক অনেক বেশি মনে হইতেছে। এদিকে বাজারে সবজির দাম বাড়তি থাকলেও কিছুটা সুবাতাস বইছে মুরগির দামে। ব্রয়লার মুরগির পাশাপাশি কিছুটা কমতে শুরু করেছে সোনালী মুরগির দাম। ২৫০ টাকা থেকে কমে বাজারভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২১০ টাকায়। বাজারের এমন অবস্থার জন্য বিক্রেতারা দুষছেন জ্বালানি সংকটকে। তাদের দাবি, পরিবহনের ভাড়া বাড়ায় দাম বাড়ছে নিত্যপণ্যের। ৮০ টাকার নিচে আর কোনো সবজি নাই, সব হচ্ছে আপনার ৮০, ১০০, ১২০, ১৪০ এর দাম, অতিরিক্ত দাম। কারণ হচ্ছে আপনার বর্তমানে তেলের সংকট, যে সেই জন্য আপনার গাড়ি ভাড়া বেশি। তারপর আপনার এখান থেকে আস্তে আস্তে ৩ ধাপে আপনার মালের দামগুলো অনেক বাড়ে। গরুর বাজার ঈদের পরে, ঈদের ২৫ রোজার পর থেকে ৮৫০ টাকা ছিল। তারপরে ঈদের ১০ রোজা পর্যন্ত, ঈদের পরের থেকেও ৮৫০ টাকা মোটামুটি ছিল। পরে এখন ৮০০ টাকা হয়ে গেছে। গরুর দাম যে এমনিই তো বুঝেন যে সামনে কুরবানি, গরুর দাম এমনিও একটু বেশি, ঠিক আছে। তাছাড়া একটা গরু ভাই বিক্রি করতে পারি না। এই যে গাড়ির সিরিয়াল ধরে, এই সিরিয়ালের লেগে গাড়ির একটা কাস্টমার আমরা পাই না। আমাদের অবস্থা বর্তমানে খুব খারাপ, বেচা কিনি নাই। তবে মুরগির দাম কমলেও গেল ঈদে বেড়ে যাওয়া গরুর মাংসের দামের কোনো তারতম্য দেখা যায়নি। কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে। আবারও অস্থির রাজধানীর সবজির বাজার। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের সংকটের ফলে পরিবহনের ভাড়া বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে সবজির। এদিকে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।